কেউ যদি হিন্দু সম্পদ আত্মসাৎ করে জোর করে, তাহলে পরকালে তার ক্ষতি কি এবং হিন্দুর উপকার আছে কিনা দেখুন। হিন্দু সম্পদ জোর করে খাবেন, এটা অমানবিক, ইসলাম এটাকে সমর্থন করে না। আপনার প্রতিবেশী হিন্দু দুর্বল, আপনি তার বাড়িঘর দখল করবেন, মানুষ হিসেবে তাকে অত্যাচার করলে সেটার গুনাহগার আপনাকে হতে হবে। তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেখ, অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না, অন্য কোন ধরনের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ, এই যে এখানে আমরা সর্বপ্রথমে আমরা একটা হাদিস পড়তে পারি এবং দেখতে পারি যে এই হাদিসের সাথে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যের কোনো মিল আছে কিনা। সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 50 কুরআন তাফসীর হাদিস নম্বর হলো 3030। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে বানু সুলাইম গোত্রের এক ব্যক্তি একদল সাহাবীদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে তার বকরির পালও ছিল। সে সাহাবীদের সালাম করল। সাহাবীরা পরস্পর বললেন, এ তোমাদের থেকে নিজেকে রক্ষা করার জন্যই সালাম করেছে। তখন তারা উঠে দাঁড়ালেন এবং তাকে হত্যা করলেন ও তার বকরির পাল নিয়ে নিলেন। তাহলে আমরা কি বুঝলাম এটুকুতে বুঝলাম যে একবার কোন এক জায়গাতে আমাদের নবীর সাহাবীরা বসেছিল অথবা বিশ্রাম নিচ্ছিল বা দাঁড়িয়েছিল, যাই হোক। এখন পাশ দিয়ে বনু সুলাইম গোত্রের এক লোক তার বকরির পাল নিয়ে যাচ্ছিল। তো অবশ্যই মনে হয় যে সে অমুসলমান ছিল। তো সে কি করলো, ওই সাহাবীদেরকে সালাম করলো এবং পরবর্তীতে কিভাবে বোঝা যায় যে সে এই মুশরিক ছিল, কারণ হচ্ছে যে পরবর্তীতে সাহাবীরা বলাবলি করছিলেন যে এই লোকটা এ যে আমাদেরকে সালাম করলো, মানে সাহাবীরা তো মুসলমান, সালাম করলো, বস্তুত সে আসলে ইসলামকে সম্মান দেওয়ার জন্য করেনি, বস্তুত সে তার নিজের জীবন এবং তার বকরিদের রক্ষার জন্যই করেছে। এটা নিজেরা বলা বলি করলো এবং করার পরে একটা পর্যায়ে তারা তাকে কি করলো, দল বেঁধে কি করলো, তারপরে তাকে হত্যা করলো আর তার বকরির পালগুলো নিয়ে নিল। এই কথাটা আমরা এখানে জানলাম। এখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে সেই সময়ে সেই নবীর সময়ে যখন নবী চতুর্দিকে মোটামুটি ওনার প্রভাব প্রতিপত্তি বিস্তার করে ফেলেছিলেন, তখন মনে হচ্ছে যে যারা নাকি অমুসলিম, ইহুদি নাসারা অথবা মুশরিক পৌত্তলিক যারা ছিল, তারা সর্বদাই ভয়ে থাকতো এবং মুসলমানদের আশপাশ দিয়ে যাওয়ার সময় সতর্ক থাকতো। কারণ তারা মনে করতো যে তাদের কাছে যে ধন সম্পদ যাই আছে সেগুলো হয়তো তারা খোয়াতে পারে। এই ধরনের কিন্তু একটা বিষয় এখানে ফুটে উঠছে এবং যেটা পরবর্তীতে সাহাবীদের কথাবার্তা থেকেও সেটা খুবই খুবই পরিষ্কার। কারণ বলছে, দেখুন সাহাবীরা বলছেন, এই যে আপনারা যদি ভালো করে একটু দেখেন, এ তোমাদের থেকে নিজেকে রক্ষার জন্যই সালাম করেছে। তো এখন সে ইসলামকে সম্মান দেওয়ার জন্যই করুক আর যাই করুক, আর নিজের জীবন রক্ষার জন্যই করুক, সে তো আর ওই সাহাবীদেরকে কোনো আজে বাজে কথাও বলে নাই, তাদেরকে উত্তেজিতও করে নাই। কিন্তু সাহাবীরা কি করলেন, সাহাবীরা কিন্তু নিজেরা আলাপ আলোচনা করে একটা পর্যায়ে তাকে হত্যা করলো এবং তার বকরির পালগুলো নিয়ে গেল। যাই হোক, পরে আমরা পড়ি এই সব নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। সেই আয়াতটা কি, হে মুমিনগণ, তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করবে তখন সব বিষয়ে পরীক্ষা করে নিবে। যে তোমাদের সালাম করবে তাকে বলবে না যে তুমি মুমিন হও। যা হোক, এই আয়াতটা হলো সূরা নিসার 94 নম্বর আয়াত। আমরা ওই পুরো আয়াতটা পড়ি। এখানে আছে, এই যে, হে ঈমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে সফর করো তখন যাচাই করে নিও এবং যে তোমাদেরকে সালাম করে তাকে বলো না যে তুমি মুসলমান নও। তোমরা পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ করো, বস্তুত আল্লাহর কাছে অনেক সম্পদ রয়েছে, তোমরাও তো একদিন এমনিই ছিলেই তো পূর্বে। অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, অতএব এখন অনুসন্ধান করে নিও, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজকর্মের খবর রাখেন।
তাহলে দেখুন যে এরপরে তারা ওই যে বকরির পালগুলো নিয়ে তারা নবীর কাছে গেলেন। যাওয়ার পরেই কিন্তু যে ঘটনাটা আমরা দেখি, সেখানে এই যে নবী কিন্তু এইটাকে কন্ডেম করেনি, অর্থাৎ তাদেরকে দোষী সাব্যস্ত করেনি এবং বলেনি যে তোমরা যে কাজটা করছো এটা অন্যায়। সে একজন অমুসলিম ছিল, তোমাদেরকে সালাম দিল, তোমাদেরকে সম্মান করলো, তোমাদেরকে মর্যাদা দিল, কিন্তু তোমরা কি করলে? তোমরা তাকে হত্যা করে তার বকরিগুলো নিয়ে নিলে। এটা তো খুবই জঘন্য অন্যায়। এবং এখন যারা যে মুসলমান ভাইরা যারা আছেন, যারা মুমিন বান্দা আছেন, তারা নিশ্চয়ই এই কথাই বলবেন এবং এটা পড়ার পরে নিশ্চয়ই তারা বিশ্বাস করবেন না, আমি জানি। কিন্তু তারপরে দেখুন যে হাদিসে কিন্তু কোথাও আমাদের নবী এটার ব্যাপারে কিন্তু কোনো কন্ডেম করেনি। শুধু তাই না, এর পরপরই কিন্তু একটা আয়াত নাজিল হয়ে গেল সূরা নিসা 94, যেখানেও কিন্তু আল্লাহ, কোরআনের বাণী তো সূরা নিসা 94, কোরআনের বাণী তো আল্লাহর বাণী, তাই না? তো এখানেও কিন্তু আল্লাহ বলেনি যে ঠিক আছে, হে ঈমানদারগণ, তোমরা যে কাজটা করলে, এই যে নিরপরাধ লোকটাকে হত্যা করে যে তার বকরিগুলো নিয়ে নিলে, এটা অন্যায়, এটা তোমাদের করা উচিত হয় নাই। ভবিষ্যতে তোমরা এ ব্যাপারে সতর্ক থাকবে। এই ধরনের কোনো কথা আমরা এই আয়াতে দেখি না। উল্টে আমরা দেখি যে এখানে আল্লাহ বলছেন যে এই দুনিয়ার সব সম্পদ আমার, তোমরা একসময় গরিব ছিলে, এখন তোমাদের প্রতি আমি অনুগ্রহ করেছি, এবং তোমরা কি করবা? অনুসন্ধান করে কোথায় কি সম্পদ আছে সেগুলো তোমরা দখল নিবা, এটাই বলা হচ্ছে। তো প্রকারান্তরে তো এটাই বলা হচ্ছে যে ইহুদি নাসারা কাফের অমুসলিম যারা আছে তাদের দখলে বা তাদের আয়ত্তে যে সহায় সম্পত্তি আছে, এগুলা বস্তুত তাদের কাছে অবৈধভাবেই আছে, কারণ হচ্ছে তারা ইসলাম গ্রহণ করেনি। আর যেহেতু এই সম্পদগুলো সবই আল্লাহর এবং সেই সূত্রে ওয়ারিশ হিসাবে এই সম্পত্তির উত্তরাধিকার বা মালিক হবে মুসলমান, সেখানে যদি অমুসলমানরা এগুলোর কিছু দখলে নিয়ে থাকে তাহলে সেগুলা অবৈধ দখলে আছে। সুতরাং এই মতো অবস্থায় মুমিন মুসলমান বান্দারা সেগুলাকে যদি যে কোনো ভাবেই হোক নিজের আয়ত্তে নিয়ে আসে, তাহলে কিন্তু কোনো অন্যায় নাই। এবং এর জন্যে আপনার পরকালের বিচারে তাকে দোজখে যেতে হবে না। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু সেই কথাটাই বলছেন। উনি নিজে থেকে কোনো কথা বলেন নাই, উনি এই আয়াত এবং এই আয়াতের যে প্রেক্ষাপট বা তাফসীর বা শানে নজুল, এটা উনি খুব ভালো করেই জানেন বলেই উনি এই কথাগুলো বলেছেন। তবে উনি বলেছেন যে রাষ্ট্রীয় বিচারে তার অন্যায় হবে, ঠিক আছে, বাংলাদেশে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে তাহলে এটার বিরুদ্ধে হয়তো একটা ফৌজদারি কেস হবে, এটা নিয়ে হয়তো কোন একটা বিচারে যারা এটা করলো তাদের হয়তো শাস্তি হতেও পারে। এখানে বুঝতে হবে যে বাংলাদেশ সরকার তো আর শরিয়া আইন দিয়ে দেশ চালায় না, তারা ইহুদি নাসারা কাফেরদের প্রণীত মানবাধিকার যে আইনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু দেশ চালায়। সুতরাং এটা বুঝতে হবে, এইটা উনি বলছেন। এবং একই সঙ্গে আমাদের এটাও বুঝতে হবে যে বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম প্রধান দেশে যে অমুসলিমদের সহায় সম্পদ মাঝে মাঝে বেদখল হয়ে যায়, যেমন বাংলাদেশে প্রায় আমরা খবরে শুনি যে তাদের বাড়িঘর দখল হয়ে গেছে, তাদের মন্দির দখল হয়ে গেছে, এবং পরবর্তীতে এগুলোর যে খুব একটা বিচার আচার হয় তা কিন্তু আমরা খুব একটা শুনি না, কিন্তু দখল হয়ে যাওয়ার কথাটা আমরা শুনি। এবং এটা নিয়ে আমরা বাংলাদেশের মুসলমানদের মধ্যে খুব একটা প্রতিবাদের যে ভাষা সেটাও আমরা কিন্তু দেখি না। জেরুজালেমে কেউ মারা গেলে যদি ইসরায়েল আক্রমণ করে তখন বাংলাদেশের মানুষ জিহাদি আন্দোলন চালায়। ভারতে যদি কাশ্মীরে কোথাও কিছু হয় তাহলে বাংলাদেশের মানুষ জিহাদি আন্দোলন চালায়। কিন্তু বাংলাদেশে মুসলমানরা তার প্রতিবেশীর জায়গা জমি দখল করে নেয় বিভিন্ন উসিলায়। এটা আমরা কিন্তু সবসময় দেখি এবং তাদের জন্য তাদের কিন্তু হৃদয় কাঁদে না। তো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু এই বিষয়টাই এখানে বললেন। তবে চূড়ান্ত কথা হচ্ছে এই, খাঁটি মুসলমান হতে গেলে কিন্তু নবী যা বলছেন, যেটা বৈধতা দিয়েছেন, আল্লাহ যা বলছেন, আল্লাহ যেটার বৈধতা দিয়েছে সেটা অনুসরণ করতে হবে। এখানে ইহুদি নাসারা কাফেররা তারা কি আইন প্রণয়ন করলো, তাদের কাছে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়,
এই বিচার বিবেচনা করে চললে হবে না। সুতরাং খাঁটি ইমানদার বান্দা হতে গেলে এটাই করতে হবে। এনায়েতুল্লাহ আব্বাসী যে ফতোয়া দিলেন ওটাই ঠিক এবং ওই অনুযায়ী চলতে হবে। তবে হ্যাঁ, অমুসলিমদের জায়গা সম্পত্তি দখল করতে গেলে একটু রাষ্ট্রীয় যে প্রশাসন যন্ত্র আছে একটু ম্যানেজ করে নিলেই হবে, ব্যাস, আর কিছু দরকার নেই। ধন্যবাদ সবাই।